আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমরা লোপেড শেয়ার নিয়ে অলরেডি কয়েকটা ভিডিও আমরা করেছি এবং বলেছিলাম আপনাদের যে লোপেডের অন্যান্য শেয়ারগুলি নিয়েও আমরা কথা বলবো। তবে আজকে সেই ধারাবাহিকতায় আরও একটি লোপেড নিয়ে কথা বলবো। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা আমরা কোন কোন শেয়ার নিয়ে আলোচনা করবো ওইটা একটু দেখে আসি। একটা লিস্ট করে রাখছিলাম, যা আগেও দেখাইছি আপনাদের। এখানে 25টা শেয়ার আছে, এই শেয়ারগুলির একটা লিস্ট দিচ্ছি। এখানে আবার যে ওয়ান্ডার টয়েস, একটু এসএমই স্টক আছে, এগুলি বাদ যাবে। তো এর মধ্যে আমরা এমবি ফার্মা 8, তারপরে জেমিনি সি, তারপরে আর কোনটার শেয়ারের অ্যানালাইসিস আমরা দিচ্ছি। আমরা ফাইন ফুড নিয়েও আলোচনা করছি। তবে মজার ব্যাপার হলো, আমরা যদি দেখি আমাদের ইস্টার্ন লোপ ইতিমধ্যে এক বড় একটা গেম দিচ্ছে। তারপরে আরও কিছু শেয়ার আছে যেগুলি আমাদের গেম দিচ্ছে। দেশ গার্মেন্টস গেম অন আছে, তারপরে আছে আমাদের ফাইন ফুড আমাদের গেম দিছে। সমতা লেদার এইটাও আমাদের গেম দিচ্ছে। তার মানে আমরা জানি যে বাজার যখন কারেকশন মোডে থাকে, মানে টার্ন ওভার যখন অনেক কম হয়, তখন লোপেড শেয়ারগুলি একটু ভালো পারফর্ম করে। আর সেই থিঙ্কিং থেকেই আপনাদের সাথে লোপেড শেয়ারগুলি নিয়ে আলোচনা করি। তবে খেয়াল রাখবেন বা স্মরণে রাখবেন যে আমার আলোচনা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমার এই লোপেড নিয়ে আলোচনা। আর ফান্ডামেন্টাল ব্যাপারগুলি তো মাঝে মাঝে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি দিই। আজকে যেমন একটা অ্যানালাইসিস আপনাদের ভিডিও দিয়েছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে, ঠিক আছে, ফান্ডামেন্টাল দিকগুলি তুলে ধরছি। তো চলুন আমরা আজকে কথা বলি। আমাদের মূল শেয়ারটার নাম হলো জিকিউ বল পেন। আর এই জিকিউ বল পেনটার আত্মপাত্য আমি জানাবো যে আমি কোন কোন ফর্মুলা ইউজ করি, মানে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি কোনটা, কিভাবে আমি শেয়ার সিলেকশন করি, এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আপনাদের সাথে আমি আলাপ করব। তবে যারা একটু অধৈর্য আছেন তাদের জন্য শুরুতে আমার থাকবে যে শেয়ার কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, স্টপ লস কোথায়, এই ব্যাপারগুলি শুরুতে জানিয়ে দেবো, যাতে করে আপনাদের কষ্ট করে পুরো ভিডিও না দেখলেও আপনারা ট্রেড নিতে পারেন। দেখেন আমি এখানে লিখে রাখছি যে 164 টাকার উপরে যদি ক্লোজিং আপনারা নিশ্চিত হন, তাহলে এই শেয়ারে জিকিউতে আপনারা এন্ট্রি নেবেন। আর 150 টাকার নিচে যদি শেয়ারটা পারফর্ম করে, তাহলে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবেন। এটা হলো আপনারা যারা অস্থির মানুষ আছেন, যে পুরো ভিডিও দেখতে চান না, তাদের জন্য। আর যারা আমার এই ট্রেডিং পলিসিটা আয়ত্ত করতে চান, আমার সাথে ট্রেড করতে চান, কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমি ট্রেড নিই, এই ব্যাপারগুলি জানতে চান, তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটু ধীরে সুস্থে দেখবেন, ঠিক আছে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এইখানে আমি অনেক দিন ধরে একটা কথা লিখে রাখছি যে নিড টু ব্রেকআউট হাই, এই হাইটাকে ব্রেকআউট দিতে হবে। তারপরে কি আছে, বাই গ্রিন ক্যান্ডেল, মানে ক্যান্ডেল বডি দিয়ে, গ্রিন ক্যান্ডেল বডি দিয়ে ব্রেকআউট দিতে হবে ফর আপট্রেন্ড কন্টিনিউশন। তাহলে আপট্রেন্ড কন্টিনিউশনের জন্য এখানে 163 টাকার উপরে একটা গ্রিন বডি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। সেই হিসাবে শেয়ারটা এখনও একটা অ্যাকুমুলেশন ফেজে আছে। আমরা জানি অ্যাকুমুলেশন দুই ধরনের হয়, মানে অ্যাকুমুলেশনের পর রিঅ্যাকুমুলেশন বলে। আর এখানে একটা বক্স আঁকা আছে, এটা হলো বক্স থিওরির একটা বক্স। তার মানে এই বক্সটাতে যতক্ষণ আছে ততক্ষণ এই শেয়ারটা নিয়ে ভালো কিছু বলা যাবে না। তবে ভালো কিছু বলা যাবে কি যাবে না, সেটার জন্য আরও কিছু মেথড আমি অ্যাপ্লাই করছি, আপনাদেরকে দেখাবো এবং শেখাবো, ঠিক আছে। তো সেটা কি, আমরা তো দেখা যায় ইয়েতে আছি, উইকলি চার্টে আছি।
ইয়ে করছি। উইকলি চার্ট যদি আমরা একটু পর্যালোচনা করি, আমরা দেখব শেয়ারটা পজিশন কি। এটা আপনারা মান্থলি চার্টও দেখতে পারি, কিন্তু আমি উইকলিতে দেখব শেয়ারটা কি। এটাকে বলে আপ ট্রেন্ডের একটা শেয়ার। তার মানে এই শেয়ারটা সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে বলেই বোঝা যাচ্ছে। তার মানে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। আরেকটা ধারণা যদি আমরা ডে চার্টে যে নিতে চাই, আমি MA 200-কে একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি পছন্দ করি। তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য MA 200-এর উপরে শেয়ারটা আছে। পাশাপাশি আমি MA 100-এর ক্রস ওভারকে আমি প্লট করি। তাহলে এখানেও 100-এ ক্রস ওভার হয়েছে, মূল ক্রস ওভার এখানে হয়েছে। তার মানে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে যতক্ষণ পর্যন্ত MA 100-এর নিচে স্টকটা নেমে না যায়। আর MA 100-এর নিচে মানে ওই যে 150 টাকায় বা তার নিচে শেয়ারটা চলে আসবে, তখন শেয়ারটা একটা ডাউন ট্রেন্ডে আসবে। এবং সেই ডাউন ট্রেন্ডের সাপোর্ট কোন এরিয়াতে পাবে? আমার মনে হয় 145 টাকা বা 140 টাকা, এই রেঞ্জ পর্যন্ত চলে আসবে। যদি এই বক্স ক্রস করে নিচে আসে, তাহলে আমাদের শেয়ারটা এই রেঞ্জে আমাদের চলে আসবে। এই রেঞ্জে এসে সে সাপোর্ট নিয়ে আবার উঠবে। আর যখন এই রেঞ্জে আসবে, ততদিনে কি করবে? আমাদের এই যে RSIটা আছে, এই RSIটা আবার সে এই 40-এ আসবে। খেয়াল রাখবেন, অ্যানালাইসিস যদি শিখতে চান খেয়াল রাখবেন। তাহলে এইখানে 40-এ এসে হিট করে তারপরে পুরো পাওয়ার নিয়ে শেয়ারটা উঠে যাবে। আর এর আগে আমাদের যদি এটা ইমিডিয়েটলি শেয়ারটা ব্রেকআউট দিতে হয়, তাহলে এই যে আমাদের অ্যাভারেজ ভলিউম 23,000 অ্যাভারেজ ভলিউমের উপরে শেয়ারটাকে অবশ্যই পারফর্ম করতে হবে। শুধু অ্যাভারেজ ভলিউমটা দেখলে হবে না, পাশাপাশি একটা ভালো ভলিউম নিয়ে এখান থেকে একটা ব্রেকআউট দিতে হবে। হতে পারে সেটা 1,20,000 30,000 ভলিউম নিয়ে, অথবা এই যে এখানে একটা ভলিউম, এই ভলিউম 2.5 লাখের ভলিউম, বা এইখানে বড় একটা ভলিউম, এই ধরনের ভলিউম নিয়ে শেয়ারটাকে উঠতে হবে। তবে হঠাৎ করে যদি এইখান থেকে একটা ব্রেকআউট দেয় এই ভলিউম নিয়ে, তাহলে একটা রিস্কও থেকে যায়। তবে এখানে আমার আরেকটা জোন আপনাদের সাথে এঁকে রাখার কথা। আচ্ছা, জোন না, এই যে একটা লাইন টেনে রাখছি যে শেয়ারটা এইখানে ভলিউম সহ সে ব্রেকআউট দিল, বাট 190 সে পার করতে পারলো না, বা এই যে এটা কত 172 73 75, এইদিকে 175 থেকে 190-এর ভিতর থেকে সে যদি ফিরে আসে, তাহলে কি হবে? তাহলে অবশ্যই শেয়ারটা আমরা এই যে 120 টাকা লেভেলে আমরা পাবো। 140 টাকায়ও 45 টাকা যে এই জোনটা আমরা ড্র করছি, এই জোনেও সে কাজ হবে না। শেয়ারটা আমাদের 120 টাকা রেঞ্জে, 20 থেকে 25 টাকা এই রেঞ্জে আমরা পাবো। তাহলে আমাদের শর্তগুলি একটু মনে রাখবেন। যদি এখান থেকে একটু ভলিউম নিয়ে ব্রেকআউট দেওয়ার পরেও যদি 175 থেকে 190-এর ভিতর থেকে শেয়ারটা ঘুরে আসে, কারণ ভলিউম ড্রাই হয়ে আছে, ঘুরে আসলে শেয়ারটা অবশ্যই এইখানে 140-এর আশেপাশে বাধা পাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় শেয়ারটা 120 থেকে 25 টাকা এই লেভেলে চলে আসবে, এবং এইটাই হলো অ্যাকচুয়াল ডিমান্ড জোনে পরিণত হবে। তবে শেয়ারটা যে যাদের হোল্ডিংয়ে আছে তারা যে কতটুকু স্ট্রং, সেটা যদি আপনাকে দেখতে হয়, এবং তার কারেকশন শেষ হয়েছে কিনা সেটাও যদি দেখতে হয়, তাহলে আমাদের কিছু ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে। এই যে একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটা হলো অনব্যালেন্স ভলিউমের ইন্ডিকেটর। হ্যাঁ, এখন আমরা যদি অনব্যালেন্স ভলিউমটা দেখি, এই যে অনব্যালেন্স ভলিউমটা গ্র্যাজুয়ালি সে বাড়ছে। এইটা দিয়ে আমি বুঝি, আমি এটাকে রিয়ালাইজ করি যে অনব্যালেন্স ভলিউম যদি বাড়তে থাকে, তার মানে যাদের হোল্ডিংয়ে আছে শেয়ার, তারা এই শেয়ার সেল করছে না, তারা হোল্ডিংটা শক্ত করে ধরে রাখছে। ঠিক আছে, তার মানে এইটা আমাদের একটা পজিটিভ সাইন যে শেয়ারটা অ্যাকুমুলেশন মানে টাইম কারেকশন। আমরা কারেকশন দুই ধরনের আমরা কারেকশন জানি।
একটা হলো প্রাইস কারেকশন, একটা হলো টাইম কারেকশন। এখন এই শেয়ারটার মধ্যে আমরা কি দেখছি, এখান থেকে এখানে শেয়ারটা টাইম কারেকশন করছে, মানে সময় নষ্ট করছে। আর সময় নষ্টের পাশাপাশি আমরা আরও একটা ইন্ডিকেটর দেখব, এডিএক্স। এডিএক্স কী করতেছে, এখান থেকে নামতে 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 9.6 চলে আসছে। তার মানে শেয়ারটা এই এডিএক্স দিয়ে আমরা বুঝি যে শেয়ারের ট্রেন্ড কোন ট্রেন্ডে আছে। তাহলে যদি আমরা এখানে প্রাইস দেখছি, প্রাইস একই জায়গায় আছে, কিন্তু আমাদের এডিএক্স লাইনটা দিন 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 নিচে আসতেছে, তার মানে এই যে তার কমে যাওয়ার প্রবণতা বা বেড়ে যাওয়ার প্রবণতা সেটা একবারে কমে আসছে। এখন এইখান থেকে যদি এই এডিএক্স লাইনটা উপর দিকে উঠে এবং এই শেয়ারের প্রাইসটা এই বক্স ব্যাক করে নিচে নেমে যায়, তাহলে বোঝা যাবে যে এই শেয়ারটা র্যাপিডলি নিচের দিকে পড়ে যাবে, মানে তার টাইম কারেকশনের পরে সে প্রাইস কারেকশন করবে। আর যদি দেখা যায় এইখান থেকে এডিএক্স লাইনটা উপর দিকে যাচ্ছে, পাশাপাশি এইখান থেকে ব্রেকআউট দিয়ে শেয়ারটা উপরে উঠে যাচ্ছে, তাহলে বোঝা যাবে কারেকশন শেষ, শেয়ারটা র্যাপিডলি উপরের দিকে ভালো পারফর্ম করবে। কারণ আমরা এই যে অনব্যালেন্স ভলিউম দেখছি, অনব্যালেন্স ভলিউম গ্র্যাজুয়ালি সে বাড়ছে। পাশাপাশি আমরা যদি দেখি ইয়ে লাইন মানে ম্যাকডি এই যে জিরো লাইন সে টাচ করে শেয়ারটা কিন্তু উঠছে। তার মানে এইটা দিয়ে আমাদের বোঝায় যে এই জিকু বল পেন আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রিপেয়ার। পাশাপাশি আমরা যদি ইয়ে দেখি, আমরা আরএসআই দেখি, আরএসআই একটা ট্রেন্ড লাইন আমাদের ড্র করা আছে। হ্যাঁ, এই ট্রেন্ড লাইনটাকে যদি আমরা মানি, এই যে ট্রেন্ড লাইন এটা যদি ব্রেকআউট দেয়, পাশাপাশি এই 60-র উপরে যদি আরএসআই চলে যায়, তাহলে একটা ব্লাস্ট হইতে পারে, মানে শেয়ারটা র্যাপিডলি বেড়ে যেতে পারে। তাহলে এই শেয়ারটা চোখে চোখে আমাদের রাখতে হবে। আমাদের কিন্তু এই যে এইখানে আরএসআই কত 42-43 এসে শেয়ারটা আবার উঠছিল, ওইটা কিন্তু 60-র উপরে যেও সে ফেল করছে, কারণ তার ভলিউম কন্টিনিউশন নাই এবং প্রাইস রিজেকশন হয়েছে। দেখেন এই যে এখানে এই যে এইটাতে 60-র উপরে উঠছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, কিন্তু ভলিউম একবারে নাই, তাই শেয়ারটা উপরে যেতে পারে না। তাহলে একটা শেয়ারের প্রাণ হইল ভলিউম। এই ভলিউম যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ এই শেয়ারের ভালো কিছু আমরা আশা করতে পারবো না। কিন্তু সমগ্র ইন্ডিকেটর আমাদেরকে বলছে যে শেয়ারটা এইখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম, শেয়ারটা ব্রেকআউট দিয়ে একটা হাই পারফরমেন্স দেখানোর মানে সম্ভাবনাটা প্রবল। ঠিক আছে, তাহলে আমাদের যে ক্রাইটেরিয়াগুলি আমরা দেখলাম, সেই ক্রাইটেরিয়াগুলি অনুসারে আমরা শর্ট টার্মের জন্য ট্রেড নেব। আমরা আপাতত ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা লং টার্মের জন্য মানি ডাবল আইটেম হিসেবে আমরা ট্রেড নেব না। তবে হ্যাঁ, এই শেয়ারটা যে মানি ডাবল হবে সেটা আমি মোটামুটিভাবে বলতেই পারি। তবে ভিডিওটা শেষ করার আগে আমি বলতে চাই, যদি আমার অ্যানালিসিসটা ভালো লাগে তবে আপনারা এর প্রফিট টার্গেট কোথা থেকে কোথায়, আমাদের সেল টার্গেট বা প্রফিট টার্গেটগুলি আপনারা জানতে চাবেন, তাহলে আমি কমেন্টেই হয়তো লিখে দিব বা নতুন করে আরেকটা ভিডিও আপনাদের জন্য মেক করব, যেন এটা প্রফিট টার্গেট কোথায় 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 তার রেজিস্ট্যান্স আছে সেই ব্যাপারগুলি নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে একটু উৎসাহ দিবেন, ভালো ভালো কথা লিখবেন। আর আমার ফেসবুক পেজে যুক্ত হবেন, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।